বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোটা ব্যবস্থা প্রবর্তনের অজানা তথ্য জানব আজকের এই পর্বে। স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে 1972 সালে সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা ব্যবস্থা প্রবর্তন ঘটে। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত 20% মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি 80% কোটায় নিয়োগ হতো। সে সময় মেধা তালিকার জন্য 20% বরাদ্দ রেখে 40% জেলা ভিত্তিক, 30% বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 10% বরাদ্দ দেওয়া হয়। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে 55%-এরও বেশি কোটা রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলাভিত্তিক 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। তবে নিয়ম অনুসারে এইসব কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে 1% প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। ফলস্বরূপ মাত্র 44% পরীক্ষার্থী মেধার ভিত্তিতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হতো, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, কারণ তারা যে কোনো পরীক্ষায় কোটার অধীনে থাকা প্রার্থীদের চেয়ে বেশি নম্বর পেয়েও বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় 1997 সালে। 1985 সালের কোটা বণ্টন অপরিবর্তিত রেখে মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। তবে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 2002 সালে আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বণ্টনের বিষয়ে আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটা অন্য প্রার্থী দ্বারা পূরণ না করে সংরক্ষণ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তার সংশোধন ক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন যে 21তম বিসিএস পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত কোটা শূন্য পদগুলো ক্যাডার ও নন ক্যাডার মেধাভিত্তিক তালিকায় শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে পূরণ করা যেতে পারে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার মধ্যে কোনো যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ সম্ভব না হলে পদ খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এই সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়। সবশেষ 2012 সালে 1% প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 2018 সালে কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলনে নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে সরকার ওই বছর 9ম থেকে 13তম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে, তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।